সারা দেশেও মণ্ডপে চলছে আনুষ্ঠানিকতা। দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি দেয়া সহ দিনভর চলবে নানা আনুষ্ঠানিকতা। এদিকে উৎসব উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের দেয়া তথ্যছবিতে বিস্তারিত। উৎসবের আনন্দ আর ধর্মীয় আচারে চট্টগ্রামে পালিত হচ্ছে মহাসপ্তমী। সকালে চণ্ডীপাঠ ও দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সপ্তমীর শুরু। দুপুর 12টার পর শুরু হয় অঞ্জলি দান। চট্টগ্রাম নগরীর প্রায় 292টি পূজা মণ্ডপে পূজার্থীরা অঞ্জলি দিয়ে ব্যক্তি, পরিবার ও দেশের মঙ্গল কামনা করেন। রাজশাহী মহানগরীর সব মন্দিরেই সোমবার সকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবী দুর্গার চক্ষুদান, চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে সপ্তমীতে অঞ্জলি দেন ভক্তরা। দুপুরে হচ্ছে মায়ের অন্ন ভোগের ব্যবস্থা আছে, ব্যঞ্জন, অন্ন, পায়েস, লুচি টুচি এসব দিয়ে হবে, তবে লোকজনের মধ্যে সব বিতরণ হবে এগুলো থেকে। সারা দেশের মতো উৎসবের রং ছড়িয়ে রংপুরের মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবী বন্দনা। এবার জেলায় 912টি মণ্ডপে নৈবেদ্য পাচ্ছেন দেবী। একটাই প্রার্থনা, আমাদের সমস্ত দেশবাসী সহ বিশ্ববাসী যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেক মজা হবে, অনেক অনেক। এখন কিন্তু আইন শৃঙ্খলা অনেক ভালো। বরিশালে ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে সকালে মন্দিরগুলোয় মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এ পূজার মধ্য দিয়ে মা দুর্গা অসুর শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় নিশ্চিত করেন। এই শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে আমরা প্রার্থনা করব প্রতিটি ব্যক্তি, পরিবার, রাষ্ট্র তথা বিশ্ব, প্রতিটি মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে। সবাই যেন আমরা সম্প্রীতির বন্ধনে রেখে যেন আমরা বসবাস করতে পারি। যশোরে 706টি পূজা মণ্ডপে মহাসপ্তমীতে সকালে আরাধনা করেন ভক্তরা। মণ্ডপগুলোতে সকাল 6টার পরপরই শুরু হয় সপ্তমী পূজা। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম সমগ্র মানব জাতির যাতে মঙ্গল হয়। এবারকের পূজা আমরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমরা উদযাপন করছি। খুলনায় সকাল 8টায় সব মন্দিরে নবপত্রিকা স্থাপন ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়। এ সময় ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন। আমি যে পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষায় যেন আমি পুরো ফুল মার্ক পাই। বাইরে যাব, আশেপাশে ঘুরে ঘুরে আর কি দেখবো। আর সন্ধ্যায় তো লাইটিং দেখার জন্য সবাই বের হয়। গাজীপুরে ভক্তরা সকালে পূজা অর্চনায় অংশ নেন। এবছর গাজীপুর মহানগরে 121টি ও জেলার 5টি উপজেলায় 339টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশের জন্য প্রার্থনা করেছি আর দশমীর মাধ্যমে মাকে বিদায় দিব। আজ সকালে নারায়ণ চণ্ডীর পূজা হলো এবং মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠান হয়ে এবং মায়ের ফলের পূজা শুরু হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের মণ্ডপগুলোয় নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হাসিবা আলী বর্ণা, 71।